ওই সময়ে মানে আমি গান্ধাল স্কুলে যেতাম। তা আমার আসলে বিষয়টা ওটা না, বিষয় হলো যে আমার হয়তোবা ওই সময় কোন একটা স্বপ্ন হয়তোবা কাজ করছিল। আমার বড় ভাইদের কাছে হয়তো আমি যাইতাম, যাওয়ার পরে তাদের হয়তোবা কোনো একটা জিনিস আমার হয়তোবা ভালো লেগেছিল, বা এই স্বপ্নটা আমার ভিতর মনের অজান্তেই হয়তোবা কাজ করেছিল। সেজন্য আমি ওই সময়ে এই রিস্কটা আমি নিয়েছি, বা এই কষ্টটা আমি করেছিলাম। কষ্ট ছাড়া এই আপনি দেখাতে পারবেন না যে ভালো কেউ কিছু করেছে। ব্যতিক্রম দুটা, সোনার চামিচ নিয়ে জন্মে সোনার চামিচ নিয়ে বড় হয়েছে, এরকম সংখ্যা 1% 2%। আর 98%-এর জীবনই হলো প্রতিযোগিতার ভিতর থেকে যারা এসেছে, দারিদ্রতার সাথে বিভিন্ন প্রতিকূলতার সাথে যারা প্রতিযোগিতায় মানে মানে লড়াই করেছে, তারাই প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া আসলে খুব মানে সোনার চামচ নিয়ে জন্মে মানে তারা বড় কিছু হয়েছে, এরকম খুবই কম। এই যেখানে আমরা যতগুলো গল্প শুনলাম, মানে বিশেষ করে মুশফিক, শাহিন, তারপরে আমাদের আকরামুল, এদের আসলে যে কথাগুলো, এগুলোর যদি দুই একটা কথা যদি নিজের মধ্যে যদি নিয়ে কাজ করা যায়, তাই আনাফ। অত বক্তৃতা, দীর্ঘ বক্তৃতার সময় দরকার নাই। যদি আমাদের শাহিন রেজা যে কথা বলছে তার দুই একটা কথা নিয়ে যদি আমার মনে হয় চর্চা করা যায়, এই আনাফ, বেশি কথা দরকার নাই। সেদিন আমাদের গণিত অলিম্পিয়াডে ছিল, গণিত অলিম্পিয়াডে আমাদের জিকো ডাক্তার ছিল। জিকো ডাক্তার একটা মেয়ে প্রশ্ন করছিল যে আমি এই খুব মানে করি, কনফিডেন্সের সাথে মনে করি আজকে থেকে শুরু করব, কিন্তু আমি ভুলে যাই, আমি ভালো ছাত্র হতে পারতেছি না। এর কারণটা কি? অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল। তে জিকু ডাক্তার ওর মানে ওই ডাক্তারি ভাষায় বললো যে আসলে ওই দীর্ঘ সময় কোনো কিছু ধরে রাখা যায় না, এটা সবসময় চর্চার ভিতর রাখতে হয়। যদি চর্চার ভিতর না রাখা যায়, তাহলে ওটা ওই যে আমরা এখন শুনলাম যে আমার ভিতর, সবার ভিতরে কিন্তু সবার ভিতরে কিন্তু একটা পজিটিভ মোটিভেশন এখন চলে আসে যে আমি আজকে থেকে শুরু করব, কিন্তু বাড়ি যাওয়ার পরে এই 6 ঘন্টা বা একদিন পরে ওটা নষ্ট হয়ে যাবে।